বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগে চলে আসলাম আর একটু নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার। আজকে কত তারিখ না? 14 তারিখ। শনিবার 14 তারিখ। এখন বাজে একদম পুরো 10টা। তো সকালের সমস্ত কাজকর্ম এইমাত্র সেরে গা ধুয়ে আসলাম। এখনও মানে করিনি, যাতে না খোলে। কিন্তু আবার খুলে যদি এটাতে লাগাতে হয়। ওখান থেকে কার আমি কিনে নেবো, একটা কার কিনে ওর মধ্যে বেঁধে নেবো, ওটা থাক। তো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে 14ই মার্চ। মেয়ের আজকে একটা প্রোগ্রাম আছে মধ্যমগ্রামে, একটা গ্রুপ প্রোগ্রাম। তো ওদের এখান থেকে একটা গ্রুপ যাচ্ছে মধ্যমগ্রামের প্রোগ্রামে। তো সেই জন্য আজকে একটু তড়িঘড়ি করে সব কিছু কাজকর্ম সেরে রান্নাবান্না করে, কাজকর্ম তো সারা গেছে, এখন রান্নাবান্নার পর্ব। তো রান্নাঘরে ভাত বসিয়ে এসেছি, এখন ব্রাশ করব, করে চাটা বানিয়ে খাবো। আর মেয়ে সকালবেলা সব কিছু রেডি করতে বসে গেছে। মেয়ে এখন বসে গেছে সমস্ত কিছু রেডি করতে। তো গতকাল রাতে আমি শাড়িটা রেডি করে রেখেছিলাম আর এখনও ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে নিচ্ছে, যা যা আর কি পরবে। তো হাতের কাছে গুছানো থাকলে কি ঝট করে হয়ে যায়। তো এখনও মাথার একটা ব্যান্ডের মতো ওটা বাঁধতে হবে, তার জন্য কারের দরকার। তো ওইটা এখন কার দিয়ে বাঁধছে আর সমস্ত কিছু ব্যাগে গুছিয়ে নিয়েছে। আর মেকআপ করতে কটায় যেতে বলেছে? 3টের সময় চলে যাবে। আজকে ওরও একটু ব্যস্ততা আছে, স্কুল পাঠাবো না। ও ও আজকে একটু শ্যাম্পু করাতে হবে, শ্যাম্পু করে জল আসলে শ্যাম্পু করে নিবি, তাহলে চুল শুকিয়ে যাবে। আর 3টে সাড়ে 3টের মধ্যে মেকআপ করতে ওখানে যেতে বলা হয়েছে ম্যামের বাড়িতে, তো ওকে 3টের সময় পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমরা মা মেয়ে দুজনেই খুব ব্যস্ত আছি। আমি তো ঘরের তাড়াতাড়ি কাজকর্ম গুছাতে পারলে বাঁচি, আর ও এদিকে সব কিছু গুছিয়ে নেবে। দেখো যতই গুছাই তবুও কিছু না কিছু ভুল হয়ে যায়। পায়ের তোলাটা মনে করে ব্যাগের মধ্যে নিবি কিন্তু। তুই নিয়ে নে, আমি যাচ্ছি রান্নাঘরে। আর মালও দিয়েছে, গতকাল রাতে মাল জমা দেওয়া হয়েছে, আর মালও দিয়েছে 1 গাদা। আর এখন ভাত বসিয়েছি, কি রান্নাবান্না করব চলো। আর কুমড়ো আছে, ছোলা ভিজিয়ে রেখেছি। খিদা পেয়েছে, যে চা করতে যাচ্ছি। যে বিস্কুট নিয়ে সুভাষ কাকুর দোকান খুলেছে। হ্যাঁ, তো আজকে যেন একটু রান্নাঘরটা মাটি দিয়ে ন্যাতা দিয়েছি। এমনি তো ন্যাতা দিই, দাদাভাই গতকাল একটু মাটি এনে দিয়েছিল, তো মাটি দিয়ে ন্যাতা দিচ্ছে। ন্যাতা দিলে জায়গাটা কত সুন্দর লাগে। দেখো দেখো, ভাগ্যিস তো এসেছি, নাহলে এক্ষুনি আমার ভাত উঠলাম পড়তো। এই যে এরে বাবারে। তো দেখো, আজকের সকালের সমস্ত বাসন কোসন সব ধোয়া। এখানে এটা গতকালকেই ধুয়েছিলাম, আর একটু ওইখানে না রাখলে নিম পাতাগুলো একটু উড়ে আসে। আর কালকে অনেক হাওয়া দিয়েছে, তাই একটু সকালে জল ধোয়া করে নিয়েছি, আর এগুলো বাসন মেজে নিয়েছি। রান্নাঘর নাতা দিয়েছি, কিন্তু এখনও কিছু কিছু জায়গায় শুকায়নি। আর আজকে সবজি রেখেছি দেখো। আর উনান তোমাদের দাদাভাই গতকাল ভালো করে নাতা দিয়ে রেখেছে। আজকে উনানে কিছু করব না, যেহেতু আজকে একটু ব্যস্ততা আছে। আজকে আর কাঠের উনান ধরাবো না। আর সবজি আজকে রেখেছি দেখো, লাউ, উচ্ছে, একটু পটল আর একটা লাল শাক রেখেছি। লাউটা যেন 30 টাকা চেয়েছিল, 25 টাকা দিয়ে নিয়েছি। পটল নিয়েছি, 2টো উচ্ছে নিয়েছি। তো আজকে ডাল করব, পাঁপড় ভেজে দেবো, পটল আর ডাল করব কি লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল করব, আর পটলের তরকারি করে দেবো মাখা মাখা, আর হচ্ছে তোমার শাক ভেজে দেবো। তো চলো বন্ধুরা, আজকে একটু ব্যস্ত থাকবো, যতটা পারবো আজকের সারাদিনের মেয়ের প্রোগ্রামে সব কিছু শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। আর জানি না কতটা কি দেখাতে পারবো, তবুও চেষ্টা করব। জানোই তো, সংসারের কাজকর্ম গুছিয়ে মেয়েকে রেডি করে নিয়ে যাওয়া চারটিখানি কথা না, অনেক ব্যস্ততার মধ্যে। আমি যদি তাড়াতাড়ি করতে পারি, ওকে তাড়াতাড়ি নিয়ে যেতে। আমাদের টাইম দিয়েছে 6টা। হ্যাঁ, 6টা থেকে 6টা 15-র মধ্যে ওখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে ওই মঞ্চের মধ্যে উপস্থিতি থাকতে হবে। তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিই, আর একটু একটু করে সব কিছুই দেখাবো তোমাদের সাথে। আপাতত এখন যাব ব্রাশ করতে, ভাতটা হচ্ছে হোক। বন্ধুরা, আজকে তাড়াহুড়োর জন্য আজকে 2টো কড়াই বসিয়েছি। এই যে ডাল, আমার লাউ দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা এখন ফোড়ন দেবো। আর সাথে এদিকে একটু উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এই দেখো, ডালে ফোড়নের জন্য কী কী নিয়েছি: কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা, আর সাথে একটু গোটা জিরে। রাঁধুনি নেই, এখন দোকান যাওয়ার সময় নেই, শুকনো লঙ্কা দেবো না। তো চলো ডালটা নাবি ফোড়ন দিয়ে নিই, আবার বেশি শুকিয়ে গেলে গাঢ় হয়ে গেলে ভালো লাগে না।
এখন বাজে 12:40 আর আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়নি বলবো না, হয়েছে, কিন্তু এখনও তরকারি একটা বসানো আছে। তো কী কী রান্নাবান্না করলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর প্রচণ্ড মশা বাইরে, তোমার দাদাভাই ওই পাতাগুলো জাল মানে ঝাড় দিয়ে জড়ো করে ওটা ধরিয়েছে, সব বাইরের মশা রান্নাঘরে এসছে। হাঁড়িতে তো ভাত আছে, ওটা আরে করবো না। সকালে করেছিলাম লাউ দিয়ে মুগ ডাল, পাঁপড় ভাজা, উচ্ছে ভাজা, পটল আলুর তরকারি, আরও আছে ছোলা সেদ্ধ, আর এই যে ছোলা আলু কুমড়ো দিয়ে তরকারি করব। কুমড়োটা ভেজে আগে তুলে নিয়েছি, ছোলা আলু সবে এক্ষুনি জল দিলাম, এটা রাতের জন্য রুটি দিয়ে খাবে বলে করে রাখছি। তো বন্ধুরা দেখো, করতে করতে এত মানে রান্না করতেই এতক্ষণ লেগে গেছে। এবার তো আরও কাজকর্ম সবই বাকি আছে। আরও হ্যাঁ, একটা বাসন রাখার স্ট্যান্ড কিনতে গেছিলাম, কিন্তু দেখে পছন্দ হয়নি। আমি তো এরকম খুঁজছিলাম। এগুলো জানো তো অনেক টেকসই, আর কতগুলো বছর হয়ে গেছে এগুলো। ওইটা ওই রান্নাঘরের মানে যেটা ছিল ওটা ও ঘরে নিয়ে গেছিলাম, আর ওই ঘরেরটা এই ঘরে নিয়ে এসেছিলাম। তো এখন ওটা ভেঙে গেছে, এটা রয়েছে। তো এরকম একটা স্ট্যান্ড কিনতে গেছিলাম, তো ওরকম পাইনি, আর যেটা পেয়েছি পছন্দ হয়নি। তো যাই ঝুড়ি কিনে নিয়ে এসেছি শাক ঠাক ধোয়ার জন্য। না, ঝুড়িটা ছোট হয়ে গেছিলো, একটা বড় ঝুড়ি নিয়ে এসেছি 35 টাকা দিয়ে, ব্যাস। আর ভুলে গেছিলাম, তোমার দাদাভাইকে বললাম কেনার পরে, আমি যদি আজকে তো আমরা স্টেশন যেতামই, ওখান থেকে নিয়ে আসতাম। যদি পাই ওখানে ভালো স্ট্যান্ড তাহলে নিয়ে আসবো, নাহলে স্টিলের একটা কেনার ইচ্ছা আছে। তো চলো, তরকারি বসানো হয়ে গেছে, আর আমি মশার জন্য দাঁড়াতে পারছি না, আমি টুক করে কাজকর্মগুলো সেরে চলে। তো মেয়েকে পুরোপুরি রেডি করে বেরিয়ে পড়েছি। টোটো করে যাওয়ার কথা ছিল স্কুটিতে, কিন্তু স্কুটিটা ঘরে ছিল না, সে কারণে আমরা টোটো করে বেরিয়েছি। আর একদম হাতে খুব অল্প সময়ের মধ্যে আমাদের পৌঁছতে হবে। একটা টেনশান ভয় কাজ করছিল যে টাইমে পৌঁছাতে পারবো কি না। আসলে ম্যাম আমাদের টাইম দিয়েছিল 6:20, কিন্তু আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 6:30টার পরে, সেই জন্য একটু ভয়ও লাগছিল টাইম মতো পৌঁছা। আর আমার থেকে আমার মেয়ে বেশি টেনশান করছিল। তো যাই হোক, এখন টোটো পেয়ে গেছি, বাড়ির কাছ থেকে টোটো করেই যাচ্ছি, আর আমাদের সাথে তোমার দাদাভাইও যাচ্ছে। তো চলে এসেছি যেখানে মেয়ের বসন্ত উৎসবের প্রোগ্রাম হচ্ছে, আর একদম মধ্যমগ্রাম ব্রিজের কাছেই হচ্ছে, আর এখানে সেলও বসে গেছে। তো চলো এখন ভিতরে যাব। আর সবাই খুব সুন্দরভাবে সেজে গুজে এসছে। প্রত্যেক বছরে এখানে নানান জায়গা থেকে সব বাচ্চারা অংশগ্রহণ করে নাচের জন্য। আর মেয়ে এখানে 2-3 বছর ধরে না 4 বছর ধরে হয়তো এখানে ও অংশগ্রহণ করছে। আর এখানে কিছু আধুনিক দোকানও বসেছে, নানান রকম জিনিস পাওয়া যাচ্ছিল এখানে। ওই ছোট ছোট স্টলের মতো বসেছিল, জিনিসগুলো কিন্তু খুব সুন্দর। আর যখন তুমি কাছে গিয়ে দাম জিজ্ঞেস করবে তখন তোমার মাথায় হাত, কারণ এর আগের যতবার আমি এসেছি এখান থেকে দামগুলো জিজ্ঞাসা করে আমি আর এখান থেকে কিছু কেনার সাহস পাইনি, প্রচুর দাম। আর বাচ্চাগুলো এত সুন্দর সেজেছে, ভাবলাম তোমাদেরকেও একটুখানি চারপাশটা ঘুরিয়ে দেখাই। আর আমরা যখন এসেছি তখন মোটামুটি বাচ্চারা প্রোগ্রাম শুরু করে দিয়েছিল। তো তারপরে আমি এদিকে এসেছিলাম না, আমার এখানে একটা কালো রঙের ব্লাউজ খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামের কারণে আমি এখানে নিতে পারিনি। তো কী হয়েছে, ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর মেয়ে দাঁড়িয়েছে ম্যামের কাছে গিয়ে, কারণ যে ছোট ছোট বাচ্চাগুলো নাচ করছিল, আমি তো প্রত্যেকের নাচ তোমাদেরকে এই ভিডিও তো শেয়ার করেছি, দেখিয়েছি। আর আমাদের গ্রুপের মেয়েরা সব এক সাইডে দাঁড়িয়েছে, কারণ এরপরে ওদের প্রোগ্রাম আছে, মানে নাচ আছে, সেই জন্য ম্যাম সবাইকে এক জায়গায় নিয়ে দাঁড় করিয়ে রেখেছে। আর নাচ ওদের যখন অ্যানাউন্স করবে তখন যাবে, স্টেজের সামনে সবাই যাবে। আর প্রত্যেকে এত সুন্দর ভালো নেচেছে কি বলবো। তাই কিছু আমি মুহূর্ত মোবাইলের মধ্যে ক্যামেরা বন্দি করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমিও তো দেখেছি, তোমরাও দেখে নিও তোমাদের কেমন লাগে। আর আবার যখন যাব আবারও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো তোমরা একটু নাচগুলো দেখে নাও। জন্য কিনবেন, নয় প্রিয় মানুষদের উপহার হিসাবে তুলে দেবেন। আমরা এই আশায় প্রত্যেক বছরের মতন এবছরও উপস্থিত হয়েছি। আমরা আছি
তোমরা রেডি? নৃত্যাঞ্জলি নবব্যারাকপুর। এরপরে প্রস্তুত থাকবেন স্বর ও মালিকা। স্বর ও মালিকা আপনারা প্রস্তুত থাকবেন আপনাদের নিবেদন নিয়ে। স্বর ও মালিকার শিল্পীদের আমি মঞ্চের ডান দিকে উপস্থিত হতে অনুরোধ করছি। শুরু হচ্ছে, ট্র্যাকটা দিয়ে দাও। বিভিন্ন নৃত্য তো আমি জানো তো নাচের গান অ্যাড করে ভিডিও আপলোড করার চেষ্টা করি, কিন্তু প্রত্যেকবার যখন আমি গান মানে নাচের গান অ্যাড করে আমি ভিডিও আপলোড করি আমার ঠিক কপিরাইট চলে আসে। তো এখন আমি পুরোপুরিভাবে জিনিসটা শিখে উঠিনি, যখন উঠবো তখন অবশ্যই তোমাদেরকে আমি গান সমেত ভিডিও দেব। তো যখন মেয়েরা নাচ করছিল তখন আমি ভিডিও করেছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে যেই গানে নাচ করছিল সেই গান আমি দিতে পারিনি, কারণ আমি নামানোর চেষ্টা করেছিলাম গানটা, কিন্তু একবার এডিটও করেছিলাম কিন্তু কপিরাইট চলে এসেছে, সেই কারণে আমাকে গানটা আমি কেটে দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি। তো ওই যে বললাম আমি একটু পুরোপুরিভাবে শিখে যাই, তারপরে আবার তোমাদের সাথে গানের মিউজিক সহ ভিডিও দেব। তো চলো এবারে তো আমাদের নৃত্যাঞ্জলি গ্রুপের নাচগুলো তোমরা দেখে নাও, চলো।
প্রোগ্রামের পরে ম্যাম তো সবার সাথে ফটো তোলে, গ্রুপে ছোট বড় সবার সাথে ফটো তোলে, কিন্তু বড়দের গ্রুপে এক দিদির মানে মেয়ের দিদির জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে বাচ্চাদের জন্য মানে বুনুদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলো। তো সেই খাবারটা এখন সবাইকে দিয়ে দিচ্ছিল ভাগ করে। তো ওর যেহেতু বার্থডে, তো ও দেবে বলে ঠিক করেছিল, সেই অনুযায়ী সবার জন্য খাবার দাবার নিয়ে এসেছিলো। তারপরে মেয়েকেও দিচ্ছিল, কিন্তু জানো তো আমার হাসির কথা তোমাদেরকে বলি, ওকে যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছিল ওর কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা পছন্দ হয়নি। ও বলছিল কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে যে দিদি আমাকে এটা একটু চেঞ্জ করে দেবে, আমাকে ক্যাম্পা দেবে বলে বলছিল ওকে। তোর বান্ধবী বলছে কি তুই বল। তো সেই যাই হোক বলাতে ওকে আবার কোল্ড ড্রিঙ্কসটা চেঞ্জ করে দিয়েছিল। তো যাই হোক এখন সবাইকে দিয়ে দিয়েছে, আর এরপরে বাড়ি যাব। তো তার আগে ম্যাম সবার সাথে একটুখানি ফটো তুলে নিক। তো ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওর আর তর্স হয়েছিল না। তা আমাকে বলছে তুমি একটু ছিঁড়ে দাও। তা আমি বললাম আমার এক হাতে মোবাইল আছে, এক হাতে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, আমি কি করে ছিঁড়বো। তো ও ছিঁড়ে দেখলো ওর ভিতরে একটা যাই হোক প্যাটিস আছে আর একটা মিষ্টি আছে, মানে কাজু বরফি আছে। তো কেউ খাচ্ছে না, ও খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে বেরিয়ে বলছে মা তুমি অনেক দিন ধরে আমাকে মোমো খাওয়াবে বলছিলে, তো খাওয়াবে না? এই তো সুযোগের সদ্ব্যবহার। তো কী করবো, চলো মোমোটা ওকে খাইয়েই দিই, অনেক দিন ধরে বলছিলাম। তো আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর এই যে ট্রেন আমাদের এসে গেছে। হ্যাঁ কি এইখানে তুমি আর কি এতে উঠে যাও। তো আমাদের নিউ ব্যারাকপুর স্টেশনে যখন নামলাম, নেবে ও বলল মা জুতো কিনবো। আমরা কিন্তু মধ্যমগ্রামে ওর জন্য জুতো খুঁজেছিলাম, দেখেও ওর পছন্দ হয়নি। সেম জিনিস ও এসে নিউ ব্যারাকপুরে যে কটা দোকান আছে জুতোর, প্রত্যেক দোকানে আমাকে নিয়ে গেছে। প্রত্যেক দোকান থেকে জুতো দুটো তিনটে করে বের করে পরে ওর কোনোটা পছন্দ হয়নি। ফাইনালি একটা পছন্দ হয়েছে, সেটা বাড়ি গিয়ে দেখাবো। দেখো এখন বাজে 10:30, আর এই বাড়িতে এসে অনেক ক্লান্ত হয়ে গেছে। বাড়িতে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে সব দেখাবো। আটা, আরো ব্যাগের ভিতরে অনেক টিফিন দিয়েছিল, খাওয়া হয়ে গেছে। আর এই যে ছেলের জন্য সকালের জন্য কেক আর বিস্কুট, যেহেতু ছেলের সকালে প্র্যাকটিস আছে। ও আর আসার সময় কিছু কেনা হয়েছে, আমাদের চরণ, সবার একটা করে চরণ কেনা হয়েছে, সেটা মেয়েই দেখাবে। চলো, আমরা ঘরে পড়ার জন্য কিনেছি, আর ওরকে কিনে দিচ্ছি পড়তে যাওয়ার জন্য, পড়তে ড্রয়িং ক্লাস নাচের ক্লাস যাওয়ার জন্য একটু ভালো। আর আমরা ঘরে পড়ার জন্য এমনি সাধারণ জুতো কিনেছি। জুতো আবার দেখাবে, তোর জুতোটাই দেখো, ওর জুতোটাই দেখো। ছেলের জুতো কেনা হয়েছে, আমরা 4 জনের জুতোই কিনেছি, তার থেকে ওরটা একটু দাম বলে। ঠিক আছে তুই দেখ, দেখি না, তবে আমি খুলে দিচ্ছি এগুলো। আমার জুতো মা বলে যে সবাই তো সবার মতো সবাই কিনতে, আমি এই মধ্যমগ্রামে এই জুতো দেখেছিলাম, মধ্যমগ্রাম থেকে সারা মধ্যমগ্রাম চষে নিউ ব্যারাকপুর চষে লাস্টে এই জুতো কেনা হলো। একটা কালার ছিল, কিন্তু এই কালারটা বেশি ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, এখন বাজে 10:15। তো জানি না কতটা কি করেছি ভিডিও, সেটা তো এডিট করার সময় বোঝা যাবে। আর এখন আমরা একটু হাত পা ধুয়ে কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটু চা খাবো। তো রাতের জন্য রুটি করতে হবে। তো চলো এই ভিডিওটাই অবধি রাখলাম। তো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।